আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, মা বোন ভাইরা খালারা আপুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে জুম্মার দিন, জুম্মার দিনে সবাইকে জুম্মা মুবারক। আজকে জুম্মার দিনে আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিভাবে কাটিয়েছো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। চলো শুরু করা যাক। একবারে সকাল থেকে শুরু করছি। আমি এদিকে রুটি বানাতে চলে এসেছি, ওদিকে কচিকে নিয়ে মারিয়াম আর আব্বা খেলা করছে। এদিকে চা বানানো হয়ে গেছে, আমি এবার রুটিগুলো আস্তে আস্তে বেলে সেঁকে নেবো, তারপরে চা খেয়ে নেবো। চা খেয়ে একবার আবার বাজারের দিকে যেতে হবে মাংস আনতে, কচির প্যাম্পাস আনতে। আর দেখো আমার রুটি সেঁকাও হয়ে গেছে, আর এইদিকে আমরা চা খেতেও বসে গেছি। চা খেতে খেতে খুব গল্প করছিলাম, গল্প বলতে ওই যে কচিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, একবার খাবে না কেউ, ওর আব্বা একবার খাইয়ে দিচ্ছে, আর ও পিলাই চা নিয়ে বসে আছে চা খাবে বলে। এদিকে চা ফেলছে, খাচ্ছে, ওই করছে। ছোটো ছেলে থাকলে যা হয়, একদম শুনছে না গো। যত বড় হচ্ছে না এত দুষ্টুমু করতে শিখে গেছে, আর খুব ভালোও লাগে। আর কি সুন্দর কি সুন্দর কথা শিখেছে। চা শেষ হয়ে গেলে ছেচ, আল্লাহ হাফেজ, টাটা, কত রকমের যে কথা শিখেছে কি বলবো তোমাদের ঘরে। আর খুব ভালো লাগে ওর কথাগুলো শুনতে। চলো চা খেয়ে একবার আবার বাজারের দিকে যেতে হবে। এই দেখো আমার বাজারে চলেই এসেছি। এখানে প্যাম্পাস পাওয়া যায়, অনলাইনে বুক করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছে কি করে। এদিকে চিংড়ি মাছ বিক্রি করছে, ওর আব্বা বললো চিংড়ি মাছ নেবো নাকি, আমি বললু না চিংড়ি মাছ নিতে হবে না, একবারে মাংস নিয়ে নাও। এদিকে প্যাম্পাস কেনাকাটা করছিলাম, সব খুব সুন্দর ব্যবহার ভাইয়াটার, সবগুলো দেখাচ্ছিল। লাস্টে আমরা এইটা নিলাম, 450 টাকা লেগেছে, 75টা পিস আছে, খুব সুন্দর ডবল পট্টি। ঘরে চলে এসেছি, ঘরে এসে কচিকে গোসল ফোসল করে একবারে রেডি করে দিয়েছি। এদিকে প্যাম্পাসটা একবার দেখছিলাম কেমন ধারা হয়েছে খুলে, খুবই ভালো লাগছিল। কাপড়টাও খুব ভালো, ভেতরে অন্য সময় পাতলা থাকে, এটা খুব সুন্দর। আর দেখো এদিকে কচি খেলা করছে, ওরা আব্বা থাকলে ওকে আর কিচ্ছু চাই না গো, বাপরে বাপ, শুধু আব্বা 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 করে মাথা পাগল করে দেবে। এবার আমার ওদিকে কাজ বাকি আছে, আনাজ কাটতে হবে, মাংসটাকে ধুতে হবে, ঘর ঝাড়ু পোছা সব বাকি আছে, সব করতে হবে। এদিকে কচিকে গোসল করিয়ে দিলাম, তারপরে আবার একে একে সব কাজ করবো। এইদিকে কী সুন্দর খেলা করছে। তোমাদের বাবুরা কী করে? এইভাবেই খেলা করে তো, যাদের ঘরে বাবু আছে ছোটো তারাই জানে, বাচ্চারা যে কত খুশি হয় নতুন জামা পরলে, কোনো জিনিস জুব্বা পরুক যাই পরুক, খুব খুশি হয় ওরা। বলো তোমাদের বাচ্চারা কী করে? এইভাবেই আনন্দ করে, তাই না? আমাকে কিন্তু কমেন্টে জানাবে, হ্যাঁ আপু ভাইরা খালারা সবাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছে কমেন্টে জানিয়ে দেবে। ঝাড়ু মারা হয়ে গেছে, এবার পোছা মারিয়ে নেবো, তারপরে এবার আনাজ কাটতে বসে যাব। এই ঘরটা মোছা হয়ে গেলে পরে তারপরে ওই ভেতরের ঘরটা, সামনের ঘরটা মুছে একবারে পরিষ্কার করে নেবো। ঝাড়ু মারাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি গো। এদিকে একবারে ঝাড়ু মেরে পোছা লাগে, একবারে আনাজ কাটতে বসে গেছি আমি। এই দেখো টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, সব যা যা লাগা সব নিয়ে এনেছি, আদা বাদা সব পিষে নিয়েছি। এদিকে তেলে পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে যখন লাল লাল হয়ে গেল, টমেটো দিয়ে সব রকম মশলা দিয়ে আস্তে আস্তে এবার কষে নেবো, তারপরে পানি দিয়ে নামিয়ে নেবো। আর ওইদিকে কচি 10 বার ডাকছে আম্মা আম্মা করে, ওইদিকে দুলনা দুলছে, আমাকে যেতে হচ্ছে, যে দুলা দিতে হচ্ছে, আবার ওকে আবার টাটা করে দিয়ে আসতে হচ্ছে। রান্না শেষ হয়ে গেছে, ওর আব্বা এক জায়গায় যাবে, তার জন্য ওর আব্বাকে আমি ভাত দিয়ে দিয়েছি, সালাদ কেটে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।